আমি ম্যাডামের কাছে জমা দিয়েছিলাম, ম্যাডাম জমা দিছে কিন্তু আমার বুকটা আইসে না। প্রধান শিক্ষকের গাফিলতির কারণে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে, আর অভিভাবকদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে ওই এলাকায়। তবে প্রধান শিক্ষকের অভিযোগ শিক্ষা অফিসের বিরুদ্ধে, আর সরকারি বরাদ্দের এই উপবৃত্তি থেকে বঞ্চিত হওয়ায় শিক্ষার্থীরাও হতাশ। এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুন্না ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি ম্যাডামের কাছে জমা দিয়েছিলাম, ম্যাডাম জমা দিছে কিন্তু আমার বুকটা আইসে না। আমার ম্যাম কইছে যে তোমাদের কাগজ লাগবে, সেই কাগজটা আমরা অফিস থেকে আনছি, আমি হেড ম্যামের কাছে জমা দিচ্ছি। জমা দেওয়ার পর এখনও ম্যাম বলে জমা দেয়নি। সোমবার সরেজমিনে গেলে দেখা যায় বিদ্যালয়ের 8 জন শিক্ষকের বিপরীতে কাগজে কলমে 60 জন শিক্ষার্থী রয়েছে ওই বিদ্যালয়ে। তবে বিভিন্ন সূত্রে জানা যায় প্রধান শিক্ষিকা সুরাইয়া বেগম জুই সঠিক সময়ে উপবৃত্তির আবেদন করেননি। আমার মেয়ে এখানে ভর্তি হয়ে আছে, ভর্তি হয়ে থাকার পর উপবৃত্তির জন্য বহুদিন থেকে আমি এখানে আসি, কোনো উপবৃত্তির টাকা আমি পাই নাম আসি এনারা কিন্তু দেখায় শো করি, আবার পরে দেখা গেল যে কি কয় তোমার কাজগুলো বন্ধ হয়ে থাকে। এইরকম প্রায় অভিভাবক আসি আর ঘুরি যায়, আসি আর ঘুরি যায়। কারণ এখানকার হেড ম্যাডাম সমস্ত দায়ী, এনাদের তো আছে, দুর্বলতা আছে, যার কারণে মানে এই স্কুলের বাচ্চা কাচ্চা পায়। কাল বলে তাড়াতাড়ি করিয়ে নো টাকা দিবে, তো ওইতে সব স্কুলতে শুনি বলে টাকা দিছি, আলাং এটাই টাকাই দেয়। শিক্ষা অফিস থেকে একাধিকবার বলা হলেও প্রধান শিক্ষিকা জুই বেগম কোনো কর্ণপাত করেননি। আর স্থানীয়রা বলছেন এমন দায়িত্ব অবহেলার জন্য প্রধান শিক্ষিকা দায়ী। এখানে আমার কোনো গাফিলতি নাই, আমি আমার উপবৃত্তির কাজ করছি, আমার যে কাজ করার ছিল আমি সেগুলো করছি। এক প্রশ্নের জবাবে প্রধান শিক্ষিকা জুই বেগম বলেন, স্লিপের টাকা এখনও খরচ করা হয়নি। যারাই দায়ী হোক না কেন তাদের বিরুদ্ধে শিক্ষা আইনে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। তবে এ বিষয়ে শিক্ষাবিদ বলছেন, যারাই এই অবহেলার জন্য দায়ী তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখি আগে কে আসলে এটার সঙ্গে দায়ী, আর যদি এখানে টিচার দায়ী হয় তাহলে তো ব্যবস্থা নেবে, আর আমাদের অফিস হলে তো সেটারও কে কে এটার সঙ্গে জড়িত, কেন উপবৃত্তি পেল না বাচ্চারা, সেটা অবশ্যই আমি দেখি। যেখানে শিক্ষার ভিত্তি সেখানেই যদি এমন অনিয়ম অবহেলা করা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব না। বাচ্চা কাচ্চা মানুষের 10 টাকা পাইলে উপকার হয়েছে, এখন দেয় নাই যে কি জন্য, তা সেটা তার জব ও মাই। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।